আপনার কি ক্ষতি করছে বলেন, সে ক্ষতি দরকার হলে পুষায় দিব। কি বলে? এই মেয়েটা ক্ষতি করছে না তার পরিবারের কেউ আপনার কোনো ক্ষতি করছে? ক্ষতি করে নাই। তাহলে অযথা ক্ষতি করে নাই, অযথা তাকে মেরে ফেলবেন কেন? হ্যাঁ? চাই না যে আমি ভালো করতে চাই। হ্যাঁ? চাই না যে আমি ভালো কিছু করতে পারি। বুঝি নাই, আবার বলো। চাই না যে আমি ভালো করে পড়ি, বড় হই। ও তাই? তাহলে এই মুহূর্তে যে আপনার কোরআনের শক্তিতে আটক করেছি, কিছু শাস্তি দিয়ে আপনাকে, দেখেন এই মুহূর্তে আপনার কলিজায় আগুন ধরিয়ে দিচ্ছি, আল্লাহ আপনি সাহায্য করেন। দেখেন তো আমি অযথা আপনাকে কষ্ট দিচ্ছি, কেমন লাগে? ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, বিসমিল্লাহি আল্লাহু আকবার, ইয়া রাব্বি আরশে কারীম। এর কলিজায় আগুন ধরিয়ে দেওয়া হোক, আল্লাহ আপনি সাহায্য করুন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখো তো ওর কলিজায় আগুন ধরছে। হ্যাঁ। একটা কোরআনের হাফেজাকে কষ্ট দেওয়ার জন্য, অযথা তাকে এই ভালো কাজ থেকে বাধা দেওয়ার জন্য তুমি যে করছিলে, এখন আল্লাহ তাআলা যে তোমার কলিজার ভিতরে আগুন ধরায় দিছে, কেমন লাগে তোমার? খারাপ লাগে। খারাপ লাগে? কেন খারাপ লাগে? তাহলে এই মেয়েটাকে যে কষ্ট দাও, ওদের খারাপ লাগে না? হ্যাঁ। তো কি করবা এখন বলো? আরো কষ্ট দিবা? বলতিছে না। আমি তো পরীক্ষা করব, তুমি সত্য বলো না মিথ্যা বলো, পরে পরীক্ষায় ধরা পড়লে কিন্তু ধ্বংস হয়ে যাইবা। বুঝে শুনে কথা বলো। বলতিছে ঠিক আছে। তোমার সাথে আরো কতজন আছে? বলতিছে আমি একাই। তুমি একাই? কত বছর ধরে এই মেয়েটাকে তুমি ডিস্টার্ব দিতেছো, ক্ষতি করতেছো? কয় বছর ধরে? 5 বছর আগে। 5 বছর আগের থেকে? কথা কি ঠিক আছে? হ্যাঁ। নুর আলম সাহেব? হ্যাঁ ভাই, ওই তো মনে করেন অনেকদিন থাকিয়ে এইরকম মনে করেন বন্ধুরা তো মুজাদ্দ আলী দেখাচ্ছি এর আগে। ওই আচ্ছা। যখন দেখায় তখন মতলব থাকে মাদক দিন, আবার ওই আবার আমরা কাঁপি, মানে যখন আইসি ওখান দেখি আসার পরে সুন্দর ঘুমায়, একটু চেহারাটা সুন্দর হয়। হ্যাঁ, তারপরে মুজাদ্দিদ আপনার আলী সব জিন দিতে থাকে। হুজুর, মুজাদ্দিদ ওই তো আলী জিন হুজুর কে ওনার সাথে কথা বলছেন? ওনার সাথে কথা বলছেন মুজাদ্দিদ আলী জিন হুজুর? না না, পরে আর অনেকদিন এগুলোর সাথে কথা হয় না, না না, কথা ওই হয় না। যে আমি যে আজকে আটক করলাম তার সাথে কি কথা হয়েছে? তাকে হাজির করছিল? আহ, না, ওই মুজাদ্দ আলী হুজুর হ্যাঁ। উনি তো বলছে যে আমি আপনার শরীর লক করে দেবো, আর কেউ এসে ডিস্টার্ব করতে পারবে না, ক্ষতি করতে পারবে না, কিন্তু সব এই যে বলছে, সে কিন্তু ক্ষতি, ওই যে তার এই যে সে মানে ক্ষতি করেই যাচ্ছে, ক্ষতি করেই যাচ্ছে। এখন বলেন তাকে কি করব, শাস্তি দেব না ছেড়ে দিব? ওদের তো ভাই ভরসা নাই, এরা তো মিথ্যাবাদী, যারা মানুষের শরীরে ঢোকে বা ক্ষতি করে এরা কোনো ভালো হইতে পারে না, ভালো লোক কখনো তো এই কাজ করতে পারে না, বুঝছেন না? এরা তো মিথ্যাবাদী, আপনার কাছে ওয়াদা দিতে যা করবো না, মোট কথা আচ্ছা, এরা তাহলে তো আমরা চলে একটা পারবো কাজ না। করতে পারি, আল্লাহ তাআলার ফয়সালা অনুযায়ী এদের যে শাস্তি হয় সেই শাস্তিটা আমরা প্রয়োগ করতে পারি, নাকি বলেন?